টুবলু অনেকক্ষণ থেকে নিজেদের কুঁড়ে ঘরের দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বিকেল এখন 5টা। কিছুক্ষণ পরপরই 2-3টে করে বাচ্চার দল তাদের নিজেদের ছোট্ট ছোট্ট রথ নিয়ে হেঁটে যাচ্ছে। কেউ কেউ তার দিকে তাকাচ্ছে ঠিক কথা, কিন্তু তার ছেঁড়া রংচটা পোশাকের জন্য তাকে তাদের দরে টানার কথা তারা হয়তো ভাবতেও পারছে না। পিছন ফিরে একবার দেখল, ঘরের ভিতর মা এখনো জ্বরে বেহুশ, পাশে ছোট বোনটা অঘরে ঘুমোচ্ছে। এরকম অবস্থায় সে রাস্তায় রথ টানতে বেরোবে এমনটা কল্পনা করাও যেন পাপ। হঠাৎ শুনতে পেল সামনেই একটা ছেলে তার মায়ের সাথে রীতিমতো ঝগড়া করছে। আমার এই রথটা একদম পছন্দ না। ওরকম বলতে নেই বাবা, মামু কত ভালোবেসে নিয়ে এলো বলতো। হোক, তাও আমার ভালো লাগছে না। আমি যে কালকে পছন্দ করে রথটা কিনলাম, ওটা তো তুমি টানতেই দিচ্ছ না। দুটো রথ একসাথে টানে নাকি, পাগল ছেলে। ঝগড়া করতে করতে মা ছেলে এগিয়ে আসছে। এতক্ষণে নজরে পড়ল টুবলু। দেখল ছেলেটির হাতে সত্যিই দুটো রথ। ছেলেটির সাথে হঠাৎই চোকাচোকি হলো টুবলুর। ছেলেটি কি বুঝলো কে জানে, হঠাৎ মাকে বলল, মা, ও ওখানে একা দাঁড়িয়ে আছে কেন? ও রথ টানবে না? মাও তাকিয়েছে টুবলুর দিকে। বোধহয় না। ডাকবো? আমার তো দুটো রথ। মাও দুমুহূর্ত ভাবলে, তারপর বললেন, বেশ, ডেকে নাও। ছেলেটি হাসি মুখে যখন টুবলুকে ডাকবে বলে এগোচ্ছে, তখন টুবলু দেখল ছেলেটি সামান্য পা টেনে টেনে হাঁটছে, যার জন্যই হয়তো ওর সাথে কোনো বন্ধু নেই। ও একাই বেরিয়েছে দুটো রথ নিয়ে। টুবলু সামনে এসে ছেলেটাকে বলল, তুমি একটা রথ টানবে? তাহলে আমরা দুজনে দুটো রথ নিয়ে বেরোবো। টুবলু এক গাল হেসে দিল। রথের দড়িটা ধরার সময় হঠাৎ কেমন যেন হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সেও ছুঁল, তবে রথের দড়ি